সমুদ্রে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞায় বরগুনার হাজারো জেলে পড়েছেন দুশ্চিন্তায়। সরকারি সহায়তার চাল এখনো না পাওয়ায় অনিশ্চয়তার মধ্যেই কাটছে তাদের দিন। প্রতিনিধি আসাদুজ্জামানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সমুদ্রে নিষেধাজ্ঞা থাকায় ঘাটে নোঙর করে রাখা হয়েছে শত শত নৌকা ও ট্রলার। ঘাটে নেই হাঁকডাক, কোলাহল। জেলেদের মধ্যে কেউ জাল বুনছেন, কেউ বা ঘাটে অলস সময় পার করছেন, কেউ আবার ট্রলার মেরামতে ব্যস্ত। কাজ না থাকায় অনেক জেলেই ফিরে গেছেন বাড়ি। এ অবস্থায় একদিকে সংসারের চিন্তা, অন্যদিকে এনজিও আর মহাজনের ঋণ। ফলে দুশ্চিন্তায় দিন পার করছেন জেলেরা। এমন বাস্তবতায় তাদের জন্য চাল দেওয়ার কথা থাকলেও তা পৌঁছায়নি ৭ দিনেও। এতে অভাব, অনটন আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে জেলেদের। প্রথমবারের মতো ভারতের সঙ্গে মিলিয়ে বঙ্গোপসাগরে চলছে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। তবে নিষেধাজ্ঞা শুরুর ১২ দিন পেরিয়ে গেলেও সরকারি বরাদ্দের চাল পায়নি বরগুনার সমুদ্রগামী ২৭,০০০ নিবন্ধিত জেলে। সমুদ্রে নিষেধাজ্ঞা থাকায় ঘাটে নোঙর করে রাখা হয়েছে শত শত নৌকা, ট্রলার। সংশ্লিষ্টের দাবি, এবছর নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে ৫৮ দিন করায় এবং নিষেধাজ্ঞার সময় এগিয়ে আনার বরাদ্দ প্রক্রিয়ার সময় লাগছে। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সরকারি নীতিমালা অনুযায়ী প্রতি বছরই সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকাকালে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ২ ধাপে ৮৬ কেজি চাল বিতরণ করা হয়। সমুদ্রের মাছের উৎপাদন বাড়াতে ২০১৫ সাল থেকে প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হতো। এবার উপকূলীয় জেলেদের দাবির পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে সময় সমন্বয় করে এই নিষেধাজ্ঞা ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত করা হয়েছে। বরগুনা জেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৩৭,০০০, যাদের মধ্যে সমুদ্রগামী জেলের সংখ্যা ২৭,২০০। এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। এবছরের বরাদ্দ এখনো আমরা পাইনি। তবে যেহেতু এবার সময় কমিয়ে আনা হয়েছে, সে হারে খুব দ্রুত জেলেদের মাঝে আমরা প্রণোদনার চাল পৌঁছে দেব।